নমস্কার, শুভ সন্ধ্যা। রবীন্দ্র নজরুল মঞ্চে চৈত্র অবসানে আমি দিল্লি থেকে জয়শ্রী রায় আজ আপনাদের সামনে কিছু কবিতা, কিছু গান নিয়ে, মানে কবিতাই গান, তাই নিয়ে আমি উপস্থিত হচ্ছি। বন্ধুরা যারা এখনো আসেননি, জয়েন করেননি, তারা অবশ্যই আসুন। তার কারণ চৈত্র অবসানের এবং নতুন বছর আমাদের দুয়ারে ঝর্ণা ধারায় স্নাত করছে। তাই আলোকেরই ঝর্ণা ধারায় ধুয়ে দাও। শুরু করে দিয়েছি, শুরু করেছি। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আমরা পুরাতন বৎসরের বিদায়ের এবং নতুন বৎসরের আগমনে আজ আমরা নিজেদেরকে স্নাত করব আলোকের ঝর্ণা ধারায়। নমস্কার। চৈত্র শেষের শেষ রজনীর দুয়ারে আমরা আরও গভীর নিবিড় নতুন করে ভালোবাসার পথ পরিক্রমা করব। আসছে নতুন বছর, পত্র পাতায় সুশোভিত আমাদের ধরণী, সম্পর্কের মধুরতম আলিঙ্গনে ভরে উঠুক এই বিশ্বব্রহ্মাণ্ডের বালুকণা, বাতাস, আকাশ হোক মধুময়। রবীন্দ্র নজরুল মঞ্চের সকলকে জানাই অভিনন্দন, শ্রদ্ধা ও সম্মান। যেহেতু আমাদের নববর্ষ, বাংলার নববর্ষ, কিন্তু এই নববর্ষ কিন্তু সারা ভারতবর্ষে বিভিন্ন রূপে ধরা দিচ্ছে। আমাদের উত্তর ভারত যেটা, সেখানে বৈশাখী হবে এবং দক্ষিণ ভারতেও হবে, আসামেও হবে। কালকের দিনটি যে শেষ বেলায় আমরা পৌঁছাবো পুরাতন বৎসরের সমস্ত গ্লানি, শীতের কলুষতা, শীতের এই যে একটি আমাদের মধ্যে একটি আস্তরণ পড়ে, জড়োয়া বাস্তব সব নিয়ে আমরা উন্মুক্ত আকাশের মতো নতুন বৈশাখকে আমন্ত্রণ জানাবো। বিদায় নেবে আমাদের পুরাতন বৎসরের জীর্ণ, ক্লান্ত, শ্রান্ত সকল, এবং সকলের মাঝে আমরা থাকব নতুনের মতো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানটি আমি শোনালাম,
আলোকেরই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। সারা বছরে যেন আমরা আলোকের ঝর্ণাধারায় নিজেদের স্নাত করতে পারি। রবীন্দ্র নজরুল মঞ্চের সকলকে অভিনন্দন জানাই এবং আগামী বছরকে স্মরণ করে আর একদিন পরেই আমরা আগামী বছরে পা রাখব। সেখানে আমরা নিশ্চয়ই দেখব পিছন ফিরে যে আমরা কি পেয়েছি বা কি পাইনি। হিসাব করব কি করব না, কারণ নতুনকে পাওয়ার আনন্দই আমাদের সদা সর্বদা নিজেদেরকে উজ্জীবিত করবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, যিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, তিনি বাংলাকে ভালোবেসে, বাংলা মাকে ভালোবেসে যে কথা উচ্চারণ করেছিলেন কবিতার মাধ্যমে, বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলম শস্য শ্যামলম মাতরম বন্দে মাতরম। ঠিক তেমনই দ্বিজেন্দ্রলাল রায় লিখেছিলেন এই আমাদের জন্মভূমিকে তার আকুণ্ঠ এবং প্রণতি জানিয়েছেন তার কবিতার, পরে সেটা গানের ভাষায়। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। প্রণাম, নমন, স্মরণ জন্মভূমি। যার লয় নাই ক্ষয় নাই, যে বাংলার মাটিতে আমরা স্পন্দন অনুভব করি, যে বাংলার মাটি আমাদের জীবন যৌবন ধনমান। একটি বছর অতিক্রান্ত হলেও নতুন বছর এলেও আমরা চির অমর, চিরস্থির, চিরনূতন। আমরাই নূতন যৌবনের দূত। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। তাই পুরাতন চলে গেল, নতুন এলো। ঠিক সেই সন্ধিক্ষণে আমি আপনাদের সঙ্গে আজ নতুন বৎসরকে আহ্বান জানাচ্ছি। সকলে মিলে শঙ্খধ্বনি করবেন 1419, আর একদিন পরেই। সময়টা যেহেতু চৈত্র মাস, সেহেতু আমরা চৈত্র শেষের যে কবিতাটি পাঠ করব আমি, অর্থাৎ আমরা সকলেই চৈত্র শেষে এসেছি। আমাদের চৈত্রের শেষ বসন্তের পদধ্বনি শোনা যাচ্ছে, আমাদের মনের গভীরে বলছে মরি হায় বসন্তের দিন চলে যায়। কিন্তু বসন্ত চির বসন্ত প্রতিটি মানুষের মনে, তাই আমরা সুস্থ সজীব। বসন্তের লয় নাই ক্ষয় নাই, আসবে বৈশাখ জ্যৈষ্ঠ, আসবে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ মাঘ, আবার ফাল্গুন চৈত্র। এই ঋতুচক্রেই আমরা নিজেদেরকে একটি বন্ধনে আবদ্ধ করি, এই চক্রেই আমাদের জীবন চলে। তাই বন্ধুরা, রবীন্দ্র নজরুল মঞ্চকে সমৃদ্ধ করতে গেলে যেটা আমাদের সংকল্প করতে হবে, শুধু বসন্ত বর্ষায় নয়, 6 ঋতুতেই আমরা রবীন্দ্র নজরুলকে কাছে টেনে নেব। তার প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা, অসীম ভালোবাসা নিয়ে সর্বদা একসাথে পথ চলব। রবীন্দ্র নজরুল মঞ্চের হোক এই সংকল্প। আমরা
সকলেই হাতে হাত মিলিয়ে চলব। নতুন বছরে আমরা সংকল্প নেব যে আবার যেন আমরা এই বছরেরই শেষে আরও একটি নতুন বছরকে আহ্বান জানাই, উদ্যমতায়, উদ্দালতায়, উদ্বেলতায় ও সবুজ সুশোভিত মাতাল আনন্দে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা আমি এখন পাঠ করছি সেটি বসন্তের ঠিক শেষ লগ্নের কবিতা। কিন্তু কবিগুরু কি বলছেন? বসন্ত, অযুত বৎসর আগে হে বসন্ত, প্রথম ফাল্গুনে মত্ত কুতূহলী, প্রথম যেদিন খুলি দক্ষিণ দুয়ার, মর্তে এলে চলি। অকস্মাৎ দাঁড়াইলে মানবের কুটির প্রাঙ্গণে, পীতাম্বর পরি উতলা উত্তরি হতে উড়াইয়া উন্মাদ পবনে মন্দার মঞ্জুরি। দলে দলে নরনারী ছুটে এলো গৃহদ্বার খুলি, লয়ে বিনা বেনু মাতিয়া পাগল নৃত্যে হাসিয়া করিল হারাহানি। ছুরি পুষ্প রেণু সখা সেই অতিদূর সদ্যজাত মধুমাসে, তরুণ ধরায় এনেছিলে যে কুসুম ডুবাইয়া তপ্ত কিরণের স্বর্ণ মদিরায়। সেই পুরাতন চিরন্তন অনন্ত প্রবীণ নব পুষ্পরাজি, বর্ষে বর্ষে আনিয়াছ, তাই লয়ে আজ পুনর্বার সাজাইলে সাজি। তাই সেই পুষ্পে লিখা জগতের প্রাচীন দিনের বিস্মৃত বারতা, তাই তার গন্ধে ভাসে ক্লান্ত লুপ্ত লোক লোকান্তরের কান্ত মধুরতা। তাই আজি প্রস্ফুটিত নিবিড় নিকুঞ্জ বন হতে উঠিছে উচ্ছ্বাসী লক্ষ দিনযামিনীর যৌবনের বিচিত্র বেদনা, অশ্রুগান অশ্রু হাসি। যে মালা গেঁথেছি আমি ছপিতে তুহার, তারই দলে দলে নামহারা নায়িকার পুরাতন আকাঙ্ক্ষা কাহিনী আঁকা অশ্রু জলে। সযত্ন সেচন সিক্ত নবমুক্ত এই গোলাপের পরাক্ত পত্র পুটে, কুম্পিত কুণ্ঠিত কত অগণ্য চুম্বন ইতিহাসে রহিয়াছে ফুটে। তোমারও কুসুম গন্ধে বর্ষে বর্ষে শূন্যে জলে স্থলে হইবে প্রকাশ। বকুল চম্পকে তারা গাথা হয়ে নিত্য যাবে চলি, যুগে যুগান্তরে বসন্তে বসন্তে তারা কুঞ্জে কুঞ্জে উঠিবে আকুলি কুহু কলস্বরে। অমর বেদনামোর হে বসন্ত, রহি গেল তব মরমর নিঃশ্বাসে। উত্তপ্ত যৌবন মোহ রক্ত রৌদ্রে রহিল রঞ্জিত চৈত্র সন্ধ্যাকাশে। কবি বলছেন চৈত্র সন্ধ্যাকাশে আমাদের সেই স্মৃতিরেখা রয়ে গেল আগামী বছরের নতুন মুকুলিকা, নতুন আম্রপল্লবে। তাই পুরাতন কিছুই নয়, যা পুরাতন তাই নতুন। আবার নতুন থেকে আমরা পুরাতনে, আবার পুরাতন থেকে আমরা নতুনে। আমি অনুষ্ঠান শুরু করেছি 8:30টার সময়। আপনারা যারা এসেছেন ধন্যবাদ, কেমন লাগছে জানাবেন। আমি কয়েকটি কবিতাই চয়ন করেছি, কারণ কালকে যেহেতু একেবারে বছরের শেষ দিন, আমি একেবারে শেষ থেকে শুরু করতে চাই। তাই আজকে আমি আপনাদের সমীপে কিছু কথা নিয়ে, কিছু কবিতা নিয়ে আপনাদের সঙ্গে আমি চাই নতুন বছরকে আমন্ত্রণ জানাতে, নতুনকে বরণ করে নিতে। আশা করি আপনারাও তাতে আনন্দ পাবেন এবং যখন নববর্ষে আমরা নতুন পদধ্বনি শুনব, তখনও মনে হবে যে আমরা আহ্বান তাকে জানিয়েছি কবিতায়। রবীন্দ্র নজরুল মঞ্চ এবং রবীন্দ্র নজরুল মঞ্চের যারা সারথি, তারা কিন্তু অত্যন্ত সমৃদ্ধ, দীপ্ত, বুদ্ধিদীপ্ত। কাজে তাদের কাছে আমার এইটুকুই আশা,
আবারও বলছি, শুরুতেই বলেছি, এই সংকল্প হোক রবীন্দ্র মঞ্চ, রবীন্দ্র নজরুল মঞ্চ যেন চিরকালীন। শুধু রবীন্দ্র মঞ্চ নয়, তার সাথে নজরুলও আছেন, এইটাই আমাদের কাছে পরম পাওয়া। এসব বন্ধুরা, আপনারা অংশগ্রহণ করুন। হঠাৎই আজকে ঠিক হয়েছে অনুষ্ঠান, হয়তো অনেকে জানেন না, তবুও বলছি, ভালো লাগা মন্দ লাগা থাকবেই বা দোষ ত্রুটি থাকবেই। আমি চেষ্টা করছি নতুনকে বরণ করার জন্য কিছু কবিতা দিয়ে আপনাদের সাথে একসাথে আমরা আমন্ত্রণ জানাই, নিমন্ত্রণ জানাই 1429কে। এবার আমার স্বরচিত কবিতা দিয়ে আমি নমন জানাই, নমস্কার জানাই, প্রণাম জানাই আমাদের রবীন্দ্র নজরুল মঞ্চের এই যে পদধূলি, এই যে ভূমি, তাকে আমি আমার কবিতা দিয়ে আমন্ত্রণ জানাই। আমার স্বরচিত কবিতা, আরও একটি চৈত্রের দিন। আবার ফিরে এলো আরও একটি চৈত্রের দিন, শেষ বসন্তের হাতছানিতে পেলাম গোপন ইশারা, আমাকে জানান দিয়ে গেল তোমার জীবন সায়ান্নে আমার বলাকারা ফিরে যেতে চায় নতুন জন্মান্তরের পথে। রাত পাখির ডাকে ব্যথাথুর গার্হস্থ্য মনের ভীরু একটি প্রশ্নচিহ্ন জেগে ওঠে। নত জানু হয়ে পৃথিবীর কাছে শুধু নিয়তি চেয়ে নিতে পারি, কিশোরী বেলায় প্রথম কদম ফুলের ঘ্রাণে ঘাসের শরীর জড়ানো, গোপন বৃষ্টি কান্না, সবই যেন মনে হয় আজ স্মৃতির পতঙ্গ ওরা প্রাত্যহিকতা। কোনো পুণ্যতওয়ার তীর্থ আমি নই, সংযত বীজের কামনায় সারা রাতি চলে আমার শরীরে পালা গান। দ্বিধাহীন আকুলতায় আমার ব্রত কথা পেল মাতৃ শরীর, সেখানে ঘুম ভাঙা রিক্ততার অবকাশ নেই। আমি তবু শরণার্থী, গভীরতম নীল পরবাসেও আমি নই পরবাসী। আবারও ফিরে এলো আরও একটি চৈত্রের দিন, শেষ বসন্তের হাতছানিতে পেলাম বৈশাখের ইশারা। এর সাথে কবিতা কোলাজ, আরও একটি কবিতা একসাথে কোলাজ। আমার দ্বিতীয়, এই কবিতারই রেশ টেনে দ্বিতীয় কবিতা, শুধুই বেঁচে থাকা। ফাল্গুনের মৌতাতে চৈত্রের আনাগোনা, আবার আসবে বৈশাখ, মৌনী সাধকের মতো তাপ উত্তাপ ছড়িয়ে যাবে। পরিতাপের বিষয় হবে পিছন ফিরে দেখা, না বলা কথা নিয়ে সৈকতাবাসের নির্জনতায় আমাদের রাত্রিবাস হবে না হয়তো কোনো দীর্ঘশ্বাসের কাঙাল হৃদয় উচ্ছ্বাস। আকাশ কুসুম রচনার সংঘর্ষে মাথা নত করে সুখ সুখ খেলায় আসবে প্রৌঢ় থেকে বার্ধক্যের অনিবার্য নিয়তির ক্লেদহীন জীবন রচনা। অজানা শিকড় ঘিরে চলবে পরাজয়মুখী শঙ্খমুখী সর্পিনীর বিষদংশন। মঞ্চে খুঁজে চলবে দান্তে কান্ট অথবা ক্লিওপেট্রা, আর শীতে দেখতে পাবে চারুলতা বিনোদিনী কিংবা হালের আহত তসলিমা। অদৃশ্য ঝোড়ো হাওয়ার দিন গোনা চলে, আকাশ কুসুমহীন ধারাপাত শুধুই বেঁচে থাকারই কথা বলে। ফাল্গুনের মৌতাতে চৈত্রের আনাগোনা, আবার আসবে বৈশাখ, শুধুই বেঁচে থাকা। পরিতাপের বিষয় হবে পিছন ফিরে দেখা, না বলা কথা নিয়ে সৈকতাবাসে নির্জনতায় আমাদের রাত্রিবাস। ফাল্গুনের মৌতাতে চৈত্রের আনাগোনা, আবার আসবে বৈশাখ, আবার আসবে বৈশাখ। বৈশাখ আমাদের আনবে নতুন জীবন, নতুন পাতার আশ্বাস। আমার স্বরচিত কবিতা দিয়ে আমি আমাদের মঞ্চকে এখন শ্রদ্ধা জানালাম। আপনারা কারা এসেছেন, বিশেষ কেউ আসেননি মনে হয়, আমি জানি না। আপনাদের কেমন লাগছে সেটাও বুঝতে পারছি না, কিন্তু আমি আমার অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাচ্ছি। সবাই হয়তো আসতে পারেননি, আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন তো? কেমন লাগছে একবার
একটু জানিয়ে দিন, কেমন লাগছে, শোনা যাচ্ছে কি না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমন প্রকৃতির স্পন্দনকে অনুভব করেছেন, তেমনি কবি নজরুল ইসলামও একইভাবে অনুভব করেছেন। বলছেন নজরুল ইসলাম চৈতি হাওয়ায়, তার চৈতি হাওয়া কবিতায়, হারিয়ে গেছো অন্ধকারে পাইনি খুঁজে আর, আজকে আমার মাঝে শক্ত পারাবার, আজকে তোমার জন্মদিন স্মরণ বেলায় নিদ্রাহীন, হাতড়ে ফিরিয়ে হারিয়ে যাওয়া অকুল অন্ধকার, এই যে হেথায় হারিয়ে গেছো কুড়িয়ে পাওয়া হার, অস্ত খেয়ায় হারা মানিক বোঝাই করা না, আসছে নিতুই ফিরিয়ে দেওয়া উদার পাড়ের গা, ঘাটে আমি রই বসে আমার মানিক কই বসে, পরপারের ঢেউ দোলানি হানছে বুকে ঘা, আমি খুঁজি ভিড়ের মাঝে চেনা কমল পা, পিয়াল বনে পলাশ ফুলের গেলাস ভরা মৌ, ক্ষেত বধূর জড়িয়ে গলা সাঁওতালিয়া বউ, লুকিয়ে তুমি দেখতে তাই বলতে আমি অমনি চাই, খোপায় দিতাম চাপা গুজে ঠোঁটে দিতাম মৌ, হিজল শাখায় ডাকতো পাখি বউ কথা কও বউ। চমৎকার, চমৎকার নজরুলের এই বিশ্লেষণ। এবার আমি যাব আধুনিক কবিতায়। আধুনিক কবিতার মধ্যে আমরা যেটা দেখি, ধরুন যে কবিতাকে আমরা সকলের সময় সঙ্গে করে রাখি আমাদের শয়নে স্বপনে নিশি জাগরণে, অর্থাৎ আধুনিক আমরা যে যুগটাকে বলি, রবীন্দ্র পরবর্তীকে আমরা আধুনিক বলে থাকি, কিন্তু রবীন্দ্র পরবর্তী আধুনিক আমরা বলি বটে, কিন্তু রবীন্দ্রনাথ নিজেও তো আধুনিক ছিলেন। তিনিও তো তার সময়কে তিনি ভাষাকে এগিয়ে নিয়ে গেছেন, ভাষাকে নিয়ে তিনি সমৃদ্ধ করেছেন বাংলা ভাষাকে, এবং আধুনিকতা দান করেছেন। কাজে আমরা আধুনিক বলতে রবীন্দ্রনাথের কবিতাও কিন্তু আধুনিক। তবুও রবীন্দ্র পরবর্তী বহু কবির কবিতা আমরা বলি রবীন্দ্র পরবর্তী কবিতা, এবং সেই সময়টাকে যেহেতু ধরেছে সেই জন্য আমরা তাকে আধুনিক বলি। তার আগে আল মাহমুদ, কবি আল মাহমুদ যে কবিতা লিখেছেন বাংলাদেশে, যদিও কবিতার কোনো মানচিত্র হয় না, তবুও আমি বলি যে আল মাহমুদের এই কবিতাটি খুব নাড়া দেয়। বুকের কাছে তোমায় নিয়ে আপন মনে খেলা, আর কখনো আমি খেলিনি ভালোবাসা, লক্ষ্যহারা রাজার মতো শেষে ধরেছিলাম জীবনপণ আশা, রক্ত দিতে চেয়েছিলাম বলে মোহিনী তোর এমন ছল যে, সোনার থালে চাইলে টুকটুকে টুকরো করা আমার কলজে, যখন আমি আর্তনাদ করি এবার গান ধরো যেই নিলাম সঙ্গীত, বললে কেঁদে আর্তনাদ করো কবে তোমার গোপন করতালি, বাজিয়েছিল কুটিল করপুটে আজও আমার স্বপ্নে অবসরের শব্দ তার তৃষ্ণা ফুটে ওঠে, এখন কি আর বাকি বলো, শূন্য হাত বুকের কাছে খোলা কঠোর শ্রমে জীবন ঘষে ঘষে নগ্ন নিজ মূর্তি গড়ে তোলা। খুব চমৎকার লিখেছেন আল মাহমুদ। আমরা আরও একটি কবিতায় যাই, কবি শামসুল রহমানের কেউ কি এখন কবিতার নাম। কেউ কি এখন এই অবালায় আমায় প্রতি বাড়িয়ে দেবে হাত, আমার স্মৃতির ঝোপে ঝাড়ে হরিণ কাঁদে অন্ধকারে, এখন আমার বুকের ভেতর শুকনো পাতা বিষের মতো রাত,
দ্বিধান্বিত দাঁড়িয়ে আছি একটি সাঁকোর কাছাকাছি, চোখ ফেরাতে দেখি সাঁকো এক নিমেষে ভাঙল অকস্মাৎ। গৃহপ্রবেশ করব সুখে, চৌকাঠে যায় কপাল ঠুকে, বাইরে থাকি নত মুখে, নেকড়েগুলো দেখায় তীক্ষ্ণ দাঁত। অপরাহ্নে ভালোবাসা চক্ষে নিয়ে গহন আশা, গান শোনালো সর্বনাশা, এই কি তবে মোহন অপঘাত? কেউ কি এখন এই অবেলায় আমার প্রতি বাড়িয়ে দেবে হাত? শামসুর রহমানের খুব বিখ্যাত কবিতা কেউ কি এখন। আমাদের মধ্যে অনেক কিছুই প্রশ্ন জাগে, কিন্তু কবিদের যেন মনে হয় যারা কবি তারা বিভিন্ন বিচিত্র চিন্তায় নিজেকে সমৃদ্ধ করেন, তারই প্রকাশ হয় কবিতায়। এই কবিতাটিও খুব মনকে নাড়িয়ে দেওয়ার মতো। কবি শক্তি চট্টোপাধ্যায়ের ভালোবাসা সব জানে। যাবার সময় হলো, তাই এই উচ্চণ্ড ভালোবাসা, ভালোবাসা ঘরে বাইরে, ভালোবাসা দ্বিধাহীন জ্বর, ভালোবাসা থেকে আসে রমণী কিশোরী পরস্পর, চুম্বনে কি মর্মতলে তৃপ্ত করে আশা, ভালোবাসা সব জানে গোপনে আকুণ্ঠ ভালোবাসা। শুয়ে বসে ভালোবাসা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরাতন হাসি সে কি নূতন নূতনতর হয়, স্পর্শময় ভালোবাসা দেহে লেগে থাকে সর্বক্ষণ, নিষ্পাপ কিশোরী এসে কিসে তীরবিদ্ধ করে, ভালোবাসা সব জানে, ভালোবাসা অক্ষত মোহন, ভালোবাসা সব জানে। খুব সুন্দর শক্তি চট্টোপাধ্যায়ের খুব বিখ্যাত কবিতা, চমৎকার কবিতা। আপনাদের সঙ্গে আমি এই সুন্দর কবিতাটি ভাগ করে নিলাম। যারা আছেন জানি না কজন আছেন, খুব একটা কাউকে দেখা যাচ্ছে না, তবুও আপনাদের কতটা ভালো লাগছে সেটা একটু জানলে ভালো লাগতো। কারণ অনুষ্ঠানটি আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, আর কয়েকটি কবিতা পড়েই অনুষ্ঠানটি আমি শেষ করব। কাজেই আপনারা যখন এখনও আসেননি দয়া করে যোগদান করুন, কারণ আজকে হঠাৎই লাইভ হওয়ার কথা ছিল, মানে হয়েছে আর কি কথা। কালকে আমি বললাম আমাদের যিনি প্রতিষ্ঠাতা এসকে বান্টিকে যে আমাদের রবীন্দ্র নজরুল মঞ্চ থেকে নববর্ষের প্রোগ্রাম করব, এবং আগেই করব এই কারণে যে চৈত্র অবসানে নতুন বছরকে আমরা ঠিক সেই সন্ধিক্ষণে আহ্বান জানাব। কবি জীবনানন্দের কবিতা তো আমরা খুব সকলে সময় আমাদের নাড়া দেয়। কাজী জীবনানন্দ দাশ বাংলাকে যেভাবে দেখেছেন, বাংলার মাটি, বাংলার আকাশ, বাংলার মাঠ ঘাট, ফুল ঘেটু ফুল সবই তার কবিতায় এসেছে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। মুকুন্দ পালিত, মুকুন্দ পাতলা, আচ্ছা, খুব ভালো লাগছে। আরও সবাইকে বলুন, নাহলে পরেও দেখতে পাবেন, হঠাৎই ঠিক হয়েছে তো। কাজেই আমি কবিতা দিয়েই আজকে রবীন্দ্র নজরুল মঞ্চকে নমন জানাচ্ছি, এবং আমি স্মরণ করব যে আজকের দিনটি যেন সারা বছরই আমাদের কাছে এরকম সুন্দর, সহজ, সাবলীল, সবুজ হয়। আগামী দিন আমরা এগিয়ে যাব এই রবীন্দ্র নজরুল মঞ্চের সকল গুণীজন এবং সুধীজনকে নিয়ে। কবি জীবনানন্দ দাশের কবিতা দূর পৃথিবীর গন্ধে। দূর পৃথিবীর গন্ধে ভরে ওঠে আমার এ বাঙালির মন। আজ রাতে একদিন মৃত্যু এসে যদি দূর নক্ষত্রের তলে অচেনা ঘাসের বুকে আমারই ঘুমায়ে যেতে বলে, তবুও সে ঘাসে বাংলার অবিরল ঘাসের মতন। মৌরীর মৃদু গন্ধে ভরে রবে কিশোরের স্তন, প্রথম জননী হয়ে যেমন ননির ঢেউয়ে গলে পৃথিবীর সব দেশ সবচেয়ে দূর নক্ষত্রের তলে। সব পথে এই সব শান্তি আছে, ঘাস চোখ সাদা হাত স্তন। কোথাও আসিবে মৃত্যু, কোথাও সবুজ মৃদু ঘাস,
আমারে রাখিবে ঢেকে। ভোরে রাতে দুপহরে পাখির হৃদয় ঘাসের মতন ছেয়ে রবে। রাতের আকাশ নক্ষত্রের নীল ফুটে রবে। বাংলার নক্ষত্র কি নয় জানি না কো, তবু তাদের বুকে স্থির শান্তি, শান্তি লেগে রয়। আকাশের বুকে তারা যেন চোখ সাদা হাত, যেন স্তন সাদা ঘাস। এখানে আকাশ নীল, নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল ফুটে থাকে হিম সাদা রং। তার আশ্বিনের আলোর মতো আকন্দ ফুলের কালো ভীমরুল এইখানে গুঞ্জরণ। রৌদ্রের দুপুর ভোরে বারবার রোদ তার সুচিক্ষণ চুল। কাঁঠাল জামের বুকে নিংড়ায় দহে বিলে চঞ্চল আঙুল। বুলায়ে বুলায়ে ফেরে এই আম জাম লিঠু কাঁঠালের বন। ধনপতি শ্রীমন্তের বেহুলার লহনার ছুঁয়েছে চরণ। মেঠো পথে মিশে আছে কাক আর কোকিলের ধুলা। কবেকার কোকিলের জানো কি তা? যখন মুকুন্দ রাম হায় লিখিতেছিলেন বসে দুপহরে সাদের সে চণ্ডিকা মঙ্গল। কোকিলের ডাক শুনে লেখা তার বাধা পায় থেমে থেমে। অথবা বেহুলা একা চলেছে ভেঙে গাঙুরের জল। সন্ধ্যার অন্ধকারে ধান খেতে আমবনে অস্পষ্ট শাখায় কোকিলের ডাক শুনে তার ফুটেছিল কুয়াশা কেবল। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে আবার আসিব এই কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে। রূপসী বাংলার কিছুটা অংশ পড়লাম। কাজেই আমাদের কাছে বাংলা, আমাদের কাছে বাংলার মাটি, আমাদের কাছে বাংলার আকাশ বাতাস সবই হোক মধুময়। বাংলার ঘরে ঘরে আমাদের ভাই বোন, বাংলার ঘরে ঘরে আমাদের মাতৃত্ব, বাংলার ঘরে ঘরে আমরা রচনা করি আমাদের নিস্তব্ধ দিনে কিছু সুচারু সংসার। আমরা করি, আমরাই করতে পারি। আমরা বাঙালির হৃদয়ের একটি মিষ্টি বহুল। তাই বন্ধুরা, নববর্ষ আর একদিনই বাকি। অশেষ ভালোবাসা, অকৃত্রিম অভিনন্দন এবং সকলের মঙ্গল কামনায় আমরা নববর্ষকে আহ্বান জানাবো এবং জানিয়েছি। এখনই আমরা যখন বিদায় নেব মনে মনে বলবো, হে নূতন দেখা দিক আর বার, জন্মেরও প্রথম শুভক্ষণ। আমার কবিতা, নিজস্ব কবিতা অর্থাৎ স্বরচিত কবিতা থেকে সন্ধিক্ষণে পুরাতন বৎসরের বিদায়, নতুন বৎসরের আগমনে ঠিক সন্ধিক্ষণে আমার স্বরচিত কবিতা। আজকের জীবন কথা ব্যস্ততার পেন্ডুলাম, দুরন্ত গতিবেগে ছড়ানো ছিটানো স্মৃতিকথা, অকথিত কণ্ঠস্বরের নিমিত্তের ভাগী কিছু সময়, প্রাত্যহিকতার সংযোগ রেখায় অতি পরিচিত কিছু নাম, ঘুমন্ত সকালে স্বপ্ন দিতে চাওয়া তৃষ্ণার্ত পৃথিবী, মধুর আলাপনে 3 বেলা দেহ সুখে বসবাস কিংবা অবকাশ সবটাই ফাঁকি। বিলাসী কিছু কথা, মুগ্ধ যত বিলাস ব্যসন, ধোঁয়ার প্রচ্ছদ সরিয়ে আকাশ দেখতে চাওয়া, ভিটে মাটির স্মৃতিময়তার বিশল্যকরণের ছোঁয়া পাওয়া, পড়ে থাকা মর্মমূলের ভেতর চকিতে বাঁচা মরা, অবশ্যম্ভাবী উত্থান পতন আর ঝলকানো ভবিষ্যতেরই খোঁজ পাওয়া। আজকের জীবন কথা ব্যস্ততার পেন্ডুলাম, দুরন্ত গতিবেগে ছড়ানো ছিটানো কিছু স্মৃতিকথা। আমরা এখন সন্ধিক্ষণে, আর একদিন পরে আসবে নতুন জীবন, উজ্জ্বল সুন্দর দিন নিয়ে, নতুন আকাশ, নতুন সূর্য, নতুন আলোময় দিন।
কামনা করি সকলেই সুখে থাকবেন এবং সকলের আরোগ্য মঙ্গল কামনা করি। আমরা আমাদের অনুষ্ঠান আর একটু এগিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু দেখছি দর্শকরা বিশেষ কেউ নেই, কাজেই আমি এখানেই সমাপ্ত করব আর দু একটি কবিতা পড়ে। আমি জানি না কেন আজকে কেউ এলেন না। আমি তো অবশ্য প্রচার হয়নি ঠিক কথাই, তবে আমার মনে হয় যে সবাই আরও কয়েকজন আসলে ভালো লাগতো, কারণ অনুষ্ঠানটি এবছরের মতো আজকের মতো আমার অনুষ্ঠান রবীন্দ্র মঞ্চ নজরুল মঞ্চে শেষ হবে। আবার আগামী দিনে আসব, তবে আগামী দিনে যারা আপনারা এই মঞ্চে সদস্য এবং এই মঞ্চের সঙ্গে যুক্ত প্রত্যেকেই কবিতা দেবেন। আমি কবিতা পাঠ করব, প্রত্যেকের কবিতা পাঠ করব। নতুন বছরে দিন আমি জেনে নেব, আমি বান্টি ভাইয়ের কাছে বা আর যা যিনি আছেন আমাদের অ্যাডমিন তার কাছে আমি জেনে নেব যে কবে কবিতার পাঠের আসর হবে। তাহলে আপনাদের কবিতাগুলো সেদিন পাঠ করব আমি, এবং সেটাই হবে নববর্ষের পত্রিকার একটি শুভ আরম্ভ। এখন আমি যেটা বলতে চাইছি যে এই যে আমরা পুরাতনকে বিদায় দিচ্ছি, আমাদের কত স্মৃতি, দুঃখের স্মৃতি, সেই স্মৃতিটিকে কি আমরা সম্পূর্ণভাবে মুছে দিতে পারি না। কত প্রিয়জন চলে গেছেন, কত দুর্ঘটনা ঘটে গেছে, কত জীবন আমরা হারিয়েছি, কত রাজনৈতিক অর্থনৈতিক কতভাবে আমরা বিধ্বস্ত হয়েছি। তবুও নতুন তো নতুনই, আমরা নতুনের কাছে ফিরে যেতে চাই। দেখুন জীবনানন্দ কি বলছেন শঙ্খচিল তার কাব্যগ্রন্থে, আমাদের দেখা হোক মহামারী শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে এসে, আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে, আমাদের দেখা হোক সবুজ সকালে, আমাদের দেখা হোক কান্নার ওপারে, আমাদের দেখা হোক সুখের শহরে, আমাদের দেখা হোক হাতের তালুতে, আমাদের দেখা হোক ভোরের আলোতে, আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে, আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে, আমাদের দেখা হোক আগের মতো করে, আমাদের দেখা হোক সুস্থ শহরে। এই আশা তো আমরা করি, এই আশা নিয়ে যেন আমরা এগিয়ে চলতে পারি, কারণ আশা ছাড়া আমরা এগোতে পারি না। আশা আমাদেরকে বাঁচিয়ে রাখে, আশা থেকেই আমরা যাই আরও একটি আশার দিকে। দুরাশাকে যেন আমাদের থেকে সবসময় দূরেই থাকে। আপনাদের আশা করি ভালো লেগেছে। আমি আমার কবিতার প্রায় শেষ অংশে চলে এসেছি, কাজে আপনাদের কাছে যদি ভালো লাগা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর আমি একটা অনুরোধ করব, রবীন্দ্র নজরুল মঞ্চকে আমরা যেন সমৃদ্ধ করতে পারি, কারণ যে সমৃদ্ধি আমাদেরকে দেবে সেটা হচ্ছে এই রবীন্দ্র নজরুল মঞ্চ। আমরা সকলেই যারা যারা কবিতা নিয়ে আমাদের নিজেদের পথ চলা, বা যারা আমরা কবিতাকে নিয়ে ভালোবাসা আমাদের, ভালোবাসি নয় ভালোবাসি তো কবিতা অবশ্যই, কিন্তু এটাই আমাদের জীবনের আসল চাবিকাঠি, আমাদের ভালোবাসা। তাই একটি কবিতা, রবীন্দ্রনাথের কবিতা পাঠ করতে চাই আপনাদের সমীপে। শেষের কবিতার শেষ কবিতাটি, সেই কবিতাটি আমি শেষ করে আপনাদের কাছে শুনুন। চক্রে দৃষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন, বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মুড়ি ফেলিদার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম, ফিরিবার পথ নাই দূর হতে
নিঃশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেইখানে খুঁজে দেখো, কিছুর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে। বিস্মৃতি প্রদোষে হয়তো দেবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও। কবিতাটি শুনলাম সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রয়াত অভিনেতা, শিল্পী এবং আবৃত্তি শিল্পীও ছিলেন, কবি ছিলেন। সেই বহুমুখী প্রতিভার স্মরণে তার কণ্ঠে সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনেতা যিনি আজ আমাদের মাঝে নেই, তাকে স্মরণ করে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতাটা তার কণ্ঠেই শুনলাম। শেষ এসে গেছি। আমার আপনাদের কাছে একটি নিবেদন, কবিতা দিয়ে শেষ করছি। প্রতিদান। তোমার কাছে আমি ঋণী, রূপ রস গন্ধে ভরা এই পৃথিবীর বালুকণায় বাসা বেঁধেছি। পূর্বরাগ অনুরাগ সবই করেছি আপন, তবু এক মুঠো আকাশে ধরতে চেয়েছি। নদীকে কাছে পেতে গিয়ে দেখেছি তার গোল চাঁদ মুখের ছবি। অফুরন্ত সফেদ জ্যোৎস্নায় ভেসে গেছি, নেই তার কোনো কুল অপকুল। কোণারকে অথবা খাজুরহে কেবলই নিজের আবিষ্কার। তাই পথে ফেলে দিলাম গাভিনী অহংকার। স্বরূপেও তোমার কাছে জমা রাখি সব অভিমান। জীবন হতে চায় তোমারই নাম গান, স্বার্থ দিনলিপি হোক তোমারই প্রতিদান। নমস্কার বন্ধুরা, বিদায় নিলাম। আবার নতুন বছরে দেখা হবে। আপনারা সঙ্গে থাকবেন। আমরা কবিতায় কবিতায় ভরে থাকব। আমাদের কবিতায় থাকবে আমাদের জীবনের উৎস, আমাদের কবিতায় থাকবে আমাদের কাছে ভালোবাসা। তাই আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো একটু জানাবেন, কারণ আমি খুব প্রস্তুতি নিয়ে আজকে আসতে পারিনি। এই আশায় মিলন হবে কতদিন। আপনারা মনের থেকে কাছাকাছি আসুন। রবীন্দ্র নজরুল মঞ্চে আমরা পাশাপাশি হাত ধরাধরি করে এগিয়ে নিয়ে যাই নিজেদের সুস্থ সবল সবুজ চিন্তা, ভাবনা ও ভালোবাসাকে।